আসসালামু আলাইকুম। এর আগে আমরা দুইটি বিষয় নিয়ে পড়েছি, অর্থাৎ সৌদি নেতৃত্বের সংকটের যে তিনটা কারণ তার মধ্যে দুইটা আমরা অলরেডি পড়েছি। একটা ছিল ইয়েমেনের যুদ্ধ আর দ্বিতীয়টা ছিল বন্দী নারীরা। এখন আমরা পড়ব তৃতীয় নম্বর কারণ, যেটাকে বলা হচ্ছে দ্য কাতার বয়কট। তো কাতার বয়কট নিয়ে পড়া যাক। সেন্টেন্সটা পড়ো। This, on the surface, is poised to be resolved after exhaustive behind the scene with মেডিয়েশন মেডিয়েশন মধ্যস্থতা না মধ্যস্থ। আচ্ছা, আমরা ভেঙে পড়ে দিস মানে এটা এই, অন দ্য সারফেস দৃশ্যত দৃশ্যত, এই ইজ পোজ টু বি রিজলভ মানে দৃশ্যত মনে হচ্ছে এটা কি হয়েছে, সমাধান হয়ে গেছে। আফটার এক্সহস্টিভ, আলোচনার পর বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিন মানে কি, পর্দার পর্দার আড়ালে। আড়ালে। কুয়েতি মধ্যস্থতার পর্দার আড়ালে অর্থাৎ এটা বলছে দৃশ্যত এই ইস্যুটি পর্দার আড়ালে দীর্ঘদিন ধরে চলানো কুয়েতি মধ্যস্থতায় সমাধান হয়ে গেছে বলেই মনে হবে। এই যে ইজ পয়েন্টস টু বি রিজলভ মানে সমাধান হয়ে গেছে বলেই প্রতীয়মান হওয়া বা মনে হবে। এই পয়েন্টস টু বি রিজলভ মানে মানে সমাধান হয়ে গেছেই বলে মনে হওয়ার, এর বাংলাটা কি? সমাধান হয়ে পয়েন্টস টু বি রিজলভ মানে সমাধান হয়ে গেছে বলে মনে হওয়া। কিন্তু আসলে কি সমাধান হয়েছে? আমরা যাই বিনথ দ্য সারফেস, কিন্তু ভেতরে ভেতরে, অর্থাৎ ভেতরের খবর কি বলতেছে? হাউ ওভার দ্য প্রবলেম রানস ডিপার। প্রবলেমস রানস ডিপার মানে কি, সমস্যার শিকড় অনেক গভীরে। সুন্দর একটা দেখো ফ্রেজ, দ্য প্রবলেমস রানস ডিপার, অর্থাৎ সমস্যার শিকড় অনেক গভীরে। তারপর তাহলে পুরোটার এই প্যারার অর্থটা হচ্ছে যে দৃশ্যত এই ইস্যুটি পর্দার আড়ালে দীর্ঘদিন ধরে চালানো কুয়েতি মধ্যস্থতায় সমাধান হয়ে গেছে বলে মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে এই সমস্যার শিকড় অনেক গভীরে। পরের সেন্টেন্সটা পড়ো। In 2017, হ্যাঁ, within days of President Trump's visit to Riyadh, Saudi Arabia joined up with the United Arab Emirates, Bahrain, and Egypt to impose a crippling boycott on their Gulf neighbor Qatar. তাহলে কি বলছে যে ইন 2017 সালে, হ্যাঁ, উইদিন ডেইজ অফ প্রেসিডেন্ট ট্রাম্পস ভিজিট টু রিয়াদ, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প 2017 সালে রিয়াদ সফর করার কয়েকদিনের মধ্যেই কি করছে? সৌদি আরবিয়া জয়েন্ট আপ উইথ দ্য ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন অ্যান্ড ইজিপ্ট টু ইম্পোজ এ ক্রিপলিং বয়কট। ক্রিপলিং বয়কট মানে কি? ক্রিপলিং বয়কট মানে হচ্ছে খোঁড়া করে দেওয়ার মতো বিধ্বংসী বর্জন। ক্রিপলিং মানে হ্যাঁ, নাস্তানুবাদ করে দেওয়ার মতো একটা বর্জন, ঠিক আছে? অর্থাৎ ক্রিপলিং মানে খোঁড়া করে দেওয়ার মতো বয়কট। কি বলছে যে তাহলে টু বয়কট অন দেয়ার গালফ নেইবার কাতার, প্রতিবেশী কাতারের। অর্থাৎ বলছে প্রেসিডেন্ট ট্রাম্প 2017 সালে রিয়াদ সফর করার কয়েকদিনের মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের সাথে মিলে তাদের উপসাগরীয় প্রতিবেশী দেশ কাতারকে খোঁড়া করে দেওয়ার মতো বিধ্বংসী বয়কট বা বর্জনের পদক্ষেপ নেয়। ট্রাম্পের জন্য তাহলে তারা এই সাহসটা পাইছে, তাই তো? পরের সেন্টেন্সটা পড়ো, কি বলছে? The reason, they said, was because of Qatar unacceptable. প্রথম থেকে পড়ো, প্রথম থেকে শুরু করো সেন্টেন্সটা, আবার পড়ো। দ্য রিজন এখান থেকে পড়ো, কি The বলছে? reason, they said, was because of Qatar unacceptable backing for Islamist group amounting to terrorism. তাহলে দেখো কি বলছে, দ্য রিজন মানে এখানে রিজন বলতে যে দ্য রিজন মানে তাদের যুক্তি, দে সেড মানে তাদের যুক্তি ছিল, যেটা যুক্তিটা কি ছিল? ওয়াজ বিকজ অফ কাতারস আনঅ্যাকসেপ্টেবল ব্যাকিং ফর ইসলামিস্ট গ্রুপ,
মানে ইসলামিস্ট গ্রুপদের সমর্থন, যেটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না, অ্যামাউন্টিং টু টেররিজম, হ্যাঁ, মানে যেটা সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে এবং এটা অগ্রহণযোগ্য, এই কথাগুলো বলছে যে তাদের যুক্তি ছিল কাতার ইসলামপন্থী যে দলগুলোকে সমর্থন করছে তাদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে এবং এটা অগ্রহণযোগ্য, আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য। ব্যাকিং ফর ইসলামিস্ট গ্রুপ, ইসলামী দলগুলো। অ্যামাউন্টিং টু টেররিজম মানে কি? অ্যামাউন্টিং টু টেররিজম মানে সন্ত্রাসের পর্যায়ে পড়ে। সুন্দর একটা ইয়ে না, অ্যামাউন্টিং টু টেরোরিজম, টেররিজম মানে সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে। হ্যাঁ। তারপরে আসা যাক, হ্যাঁ, পরের সেন্টেন্সটা কি বলতেছে? The UAE produced a dossier of alleged terrorists who were living in Qatar. Dossier means ডোসিয়ার মানে বাস করে যেখানে, হ্যাঁ, অ্যালিস্ট টেররিস্ট, হ্যাঁ, ডোসিয়ার, অভিযুক্ত সন্ত্রাসীরা, হ্যাঁ হ্যাঁ, মানে ইউএই যে মানে যেসব অভিযুক্ত সন্ত্রাসী কাতারে বাস করছে তাদের সম্পর্কিত একটি, হ্যাঁ, কি করে? The UAE produced a dossier of alleged terrorists who were living in Qatar, but the country denied supporting terrorism and refused to accede to the quartet's demand, which including reining in its flagship TV broadcaster Al Jazeera. তাহলে এই যে এটা আর একটু ভালো করে আমরা দেখি কি বলছে, দেখো, দি ইউ প্রডিউসড এ ডোসিয়ার। তাহলে দেখো এখানে কি বলছে, ডোসিয়ার মানে কি? তথ্যপঞ্জি, তাই তো? তাহলে দ্য ইউএই প্রডিউসড এ ডোসিয়ার অর্থাৎ ইউএই একটা তালিকা হাজির করে, তথ্যপঞ্জি হাজির করে, কাদের? অফ অ্যালিস্ট টেররিস্ট, অভিযুক্ত সন্ত্রাসীদের, হু ওয়ার, যারা, লিভিং ইন কাতার, যারা কাতারে বাস করছে। বাট, কিন্তু দ্য কান্ট্রি ডিনিড, কিন্তু কাতার কি করে? সেটা অস্বীকার করে। সাপোর্টিং টেররিজম, সন্ত্রাসবাদের সমর্থনের বিষয়। অ্যান্ড রিফিউজ টু অ্যাকসিড। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকসিড? মানে তাদের এই ব্যাপারে তারা মতামতের ক্ষেত্রে এটা কি করে? প্রত্যাখ্যান করে। তারা যে মতটা দেয় তাদের মতটাকে কি করে? প্রত্যাখ্যান করে, তাদের কথায় একমত না তারা, হ্যাঁ। টু দ্য কোয়ার্টেস্ট ডিমান্ড, অর্থাৎ তাদের যে তোমার ডিমান্ডটা, ঠিক আছে, চারটি দেশের কোয়ার্টেস্ট ডিমান্ড মানে কোয়ার্টেস্ট বলতে যে চারটা দেশের জোট, ঠিক আছে, মানে ওই চারটা দেশের যে দাবিটাকে তারা মানে সমর্থন করে না, প্রত্যাখ্যান করে, ঠিক আছে তাদের। হ্যাঁ, তারপরে কেউ বলছে হুইচ ইনক্লুডিং রিইনিং ইন ইটস ফ্ল্যাগশিপ টিভি ব্রডকাস্টার আল জাজিরা। রিইনিং মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই রিইনিং? তাহলে রিইনিং ইন ইটস ফ্ল্যাগশিপ, রিইনিং মানে হচ্ছে নিয়ন্ত্রণে নেওয়া, কিসে? ইটস ফ্ল্যাগশিপ টিভি ব্রডকাস্টার, সুপরিচিত যে টেলিভিশন ব্রডকাস্টার কি? আল জাজিরা। তাহলে আমরা এর পুরো অর্থটা মানে বলে কি বলছে? দ্য ইউএই প্রডিউসড এ ডোসিয়ার অফ অ্যালিস্ট টেররিস্ট হু ওয়ার লিভিং ইন কাতার, হ্যাঁ। The country denied supporting terrorism and refused to accede to the Quartet's demand, which included remaining its flagship TV broadcaster Al Jazeera. অর্থাৎ বোঝাচ্ছে ইউএই যেসব অভিযুক্ত সন্ত্রাসী কাতারে বাস করছে তাদের সম্পর্কিত একটি নথি প্রকাশ করে, কিন্তু কাতার কোনো রকম সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ কি করে? প্রত্যাখ্যান করে, এবং তাদের প্রতিষ্ঠিত ও সুপরিচিত টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে নিয়ন্ত্রণ করার জন্য এই চারটি দেশের জোটের দাবি মানতে অস্বীকৃতি জানায়। হ্যাঁ, তার মানে যে আল জাজিরাকেও তারা কি করতে, এই চারটা দেশ কি করতে চায়? নিয়ন্ত্রণ করতে চায়, ঠিক আছে। তাহলে আমরা যাই পরেরটাতে, পরের ইয়াতে কি বলে দেখো। With the Houthis in Yemen, there was a misplaced expectation that the Qataris would crumble and eventually capitulate. মানে ইয়েমেনের হুতিদের মতোই সৌদিদের একটা ভুল প্রত্যাশা ছিল, হ্যাঁ। ভুল প্রত্যাশাটা ছিল যে
কাতারিরা চাপের মুখে নতি স্বীকার করবে এবং তাদের শেষ পর্যন্ত কি করবে, বশ্যতা মেনে নেবে। ক্রাম্বল অ্যান্ড ইভেনচুয়ালি ক্যাপিচুলেট, এর অর্থ ক্রাম্বল অ্যান্ড ইভেনচুয়ালি ক্যাপিচুলেট, অর্থাৎ যে চাপের মুখে নতি স্বীকার করবে এবং বশ্যতা মেনে নেবে। এটা কি মানে ইয়েমেনের হুতিদের মতোই কি সৌদির একটা ভুল প্রত্যাশা ছিল। হ্যাঁ, আবার পরও কি বলছে সেন্টেন্সটা, as with the Houthis in Yemen there was a misplaced expectation মানে কি ভুল প্রত্যাশা that the Qatari would crumble and eventually capitulate, অর্থাৎ ইয়েমেনে হুতিদের মতোই সৌদিদের একটা ভুল প্রত্যাশা ছিল যে কাতারিরা চাপের মুখে নতি স্বীকার করবে এবং তাদের শেষ পর্যন্ত বশ্যতা মেনে নেবে। কিন্তু তারা কি বশ্যতা মেনে নিছে? they have not, তারা মেনে নেয়নি। তারপরে পড়ো কি বলছে, thanks in part to the enormous oil Qatar sits on the massive offshore gas field and has invested more than $40 billion in the 40 billion pound and $53 billion in the UK economy alone and also support from Turkey and Iran. তাহলে তারা যে বশ্যতা মেনে নেয়নি এর কারণ অংশত কাতারের রয়েছে কি বিপুল সম্পদ। তাই বলছে দে থ্যাঙ্কস ইন পার্ট অফ দেয়ার এনরমাস ওয়েলথ, মানে বিপুল, এনরমাস ওয়েলথ মিন্স বিপুল সম্পদ, বিশাল সম্পদ। তারপরে কি বলছে, কাতার সিটস অন, কাতারের অবস্থান কোথায়, মানে ম্যাসিভ অফশোর গ্যাস ফিল্ড। হ্যাঁ, কাতারের উপকূলবর্তী তেল উৎপাদনের ক্ষেত্র রীতিমতো কোথায়, বিশাল। তারপর কি বলছে, এবং কি ইনভেস্ট করছে, শুধুমাত্র ব্রিটেনে কত করছে, ব্রিটেনের অর্থনীতিতে কাতারের বিনিয়োগের পরিমাণ কত বললাম, 40 বিলিয়ন পাউন্ড এবং 53 বিলিয়ন ডলার। এছাড়াও আর কি আছে, and also এছাড়াও সাপোর্ট, সমর্থন রয়েছে কার কার, ফ্রম টার্কি অ্যান্ড ইরান, তুরস্ক এবং ইরানের সমর্থন রয়েছে কার প্রতি, কাতারের প্রতি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে যাই। কি বলছে নেক্সট সেন্টেন্স, পড়ো। What this has meant in practice is that in recent years a profound fissure has emerged in the Middle East. সুন্দর একটা কথা বলছে, what this has meant, এর ফলে যেটা দাঁড়িয়েছে, what this has meant in practice is that in recent years a profound fissure has emerged. profound fissure মানে হলো ফাটল, বিভাজন। হ্যাঁ, profound fissure মানে বিশাল বিভাজন, বিরাট একটা বিভাজন বা বিরাট একটা ফাটল কি ইমার্জ দেখা দিচ্ছে কোথায়, ইন মিডল ইস্ট, অর্থাৎ মিডল ইস্টে একটা বড় বিভাজন তৈরি হয়ে গেছে, তাই তো। মানে ওই সাইটটা জোট বাঁধার কারণে ট্রাম্পের মদদে যে সাইট দেশের জোট হয়েছে সৌদি আরব এর নেতৃত্বে, এটার কারণে কি করছে, মিডল ইস্টে একটা ফাটল তৈরি হয়েছে। বলছে যে হোয়াট দিস has meant in practice is that in recent years a profound fissure has emerged in the Middle East. এর ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কয়েক বছরে একটা বিরাট বিভাজন রেখা তৈরি হয়ে গেছে। নেক্সট সেন্টেন্সটা পড়ো। On one side are those three conservative Sunni Gulf Arab monarchies, Saudi Arabia, the UAE and Bahrain, together with their ally Egypt. On one side are those three conservative, মানে এর একদিকে আছে তিনটি রক্ষণশীল সুন্নি উপসাগরীয় আরব রাজতন্ত্র, সৌদি আরব, ইউএই এবং বাহরাইন, সাথে তাদের মিত্র দেশ মিশর। On side are those three conservative Sunni Gulf Arab monarchies, Saudi Arabia, the UAE and Bahrain, together with their ally. Ally means
তাদের সহযোগী মিত্র কে ইজিপ্ট মিশর পড়ো পরে সেন্টেন্স On the other side, in Qatar, ইজ হ্যাঁ is Qatar, Turkey, and the various political Islamist movement they both support, such as the Muslim Brotherhood and Hamas in Gaza. তারপরে বলছে কি অন দ্য আদার সাইড অন্যদিকে আছে Qatar, ইজ কাতার তার্কি তুরস্ক এবং রাজনৈতিকভাবে ইসলামী যেসব আন্দোলনকে তারা সমর্থন করে যেমন মুসলিম ব্রাদারহুড এবং গাজার হামাস তাই তো হ্যাঁ পরের সেন্টেন্স these transitional movement these transitional movements are an anathema to the quartel's leader, who see them as an existential threat to their rule. তাহলে কি বলতেছে these transitional movements are anathema to the quartet's leaders who sees them as an existential threat to their rule অর্থাৎ আর এই ধরনের অন্তর্বর্তীকালীন ট্রানজিশনাল মিন্স অন্তর্বর্তীকালীন আন্দোলন হ্যাঁ মুভমেন্টস আন্দোলন গোষ্ঠীগুলো এই চার দেশের জোটের অপছন্দের কারণ মানে অ্যানথেমা টু দ্য কোয়ার্টেটস লিডার্স কোয়ার্টেটস মানে এই চারটা দেশের লিডার্স মানে নেতা অর্থাৎ এই চার দেশের জোটের অপছন্দের কারণ হ্যাঁ এদের তারা নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি হিসাবে দেখে কি দেখে এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু দেয়ার রুল অর্থাৎ তারা যে শাসন করছে তাদের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ এদেরকে দেখে তারপরে কি বলছে দেখো there is no question that 3.5 year long boycott of Qatar has been both economically and politically damaging to both sides. তাহলে কি বলছে there is no question that কোনো সন্দেহ নেই যে হ্যাঁ এই 3.5 বছর ধরে কাতারকে বয়কটের এই নীতির কারণে মানে দুই পক্ষের যে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না এতে কোনো সন্দেহ আছে নাই এই কথাটাই বলছে there is no questions মানে কোনো সন্দেহ নাই যে that the 3.5 year long মানে এই 3.5 বছরের যে বয়কট তাতে কাতার এবং মানে উভয় দেশ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ড্যামেজিং পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নেক্সট It has also made a mockery of Gulf Arab unity at a time when Gulf Arab leaders increasingly worry about Iran's nuclear and missile program. বলছে ইট হ্যাজ অলসো মেড এ মোকারি মানে কি হাস্যকর অবস্থা মানে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে অফ গালফ আরব ইউনিটি মানে গালফ আরব একতা যেটা ঐক্যর যেটা at a time একই সময় when Gulf Arab leaders increasingly ক্রমবর্ধমান হারে মানে উপসাগরীয় নেতারা কি বলছে উদ্বিগ্ন কি ব্যাপারে about Iran's nuclear and missile program ইরানের মানে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তাই না তার মানে এটা বলছে যে এছাড়াও এর মধ্যে দিয়ে যেটা সামনে এসেছে সেটা হলো উপসাগরীয় এলাকায় আরব সংহতির আদর্শ আসলে একটা অর্থহীন বিষয় তাই তো আর এটা ঘটেছে এমন সময় যখন উপসাগরীয় আরব নেতাদের মধ্যে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মানে উদ্বেগ ক্রমশ বাড়ছে নেক্সট সেন্টেন্সটা পড়ো কি বলছে President Trump's envoy Jared Kushner has been in Gulf pushing for an end to the dispute, and certainly a Biden administration will want to see it resolved. তারা কি বলছে প্রেসিডেন্ট ট্রাম্পস এনভয় প্রেসিডেন্ট ট্রাম্পের যে দূত হ্যাঁ কে নাম কি জ্যারেড কুশনার হ্যাজ বিন ইন দ্য গালফ মানে ওই উপসাগরীয় কি বলছে সফরে কি বলছে পুশিং ফর অ্যান ইন টু দ্য ডিসপিউট এই সমস্যাটা যাতে সমাধান হয় এই জন্য কি করতেছে কাজ করতেছে মানে এই বিবাদ মীমাংসার ব্যাপারে চাপ দিতে সে আসছে তাই না
প্রেসিডেন্ট ট্রাম্পের দূত হিসেবে জ্যারেড কুশনার উপসাগরীয় এলাকা সফরে গেছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা প্রেশার ক্রিয়েট করতে, অ্যান্ড সার্টেনলি এবং নিশ্চিতভাবে বাইডেন উইল ওয়ান্ট টু সি ইট রিজলভ, এই সমস্যার সমাধানটা দেখতে যাবে না, উইল ওয়ান্ট টু সি ইট রিজলভ, এই সমস্যার সমাধান তারা চাইবে। হ্যাঁ বলছে, অ্যান্ড সার্টেনলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন উইল ওয়ান্ট টু সি ইট রিজলভ, এটা সমাধান চাইবে। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যা তারা চাইবে এই সমস্যার সমাধানটা। হ্যাঁ, কাতার ইজ আফটার অল হোস্ট টু দ্য পেন্টাগনস লার্জেস্ট ওভারসিজ বেস অ্যাট আল উদাইদ। হ্যাঁ, আর একটা কারণ হলো কাতারের আল উদাইদে রয়েছে বিদেশে পেন্টাগনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, তাই না? লার্জেস্ট ওভারসিজ বেস, সবচাইতে ওভারসিজ বেস মানে সামরিক ঘাঁটি, দেশের বাহিরে যে ঘাঁটিটাকে ওভারসিজ বেস বলে, লার্জেস্ট উদাইদে। তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পস envoy Jared Kushner has been in the Gulf pushing for an end to the dispute, and certainly a Biden administration will want to see it resolved. Qatar is, after all, host to the Pentagon's largest overseas base at Al Udaid. তাহলে এই বিবাদ মীমাংসার ব্যাপারে চাপ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত হিসেবে জ্যারেড কুশনার উপসাগরীয় এলাকা সফরে গেছেন, এবং মিস্টার বাইডেনের প্রশাসনও নিঃসন্দেহে চাইবে এই সমস্যার সমাধান। আর আরও একটা কারণ হলো কাতারের আল উদাইদে রয়েছে বিদেশে পেন্টাগনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। পরেটা কি বলতেছে? মেডিয়েশন will still need to be born out in practice, কিন্তু মধ্যস্থার মাধ্যমে যে সমাধান মীমাংসাই হোক সেটার বাস্তবায়নই সবচেয়ে বড় কথা, এই কথাটাই বলতেছে। বাট হোয়াট এভার ইজ এগ্রিড ইন মেডিয়েশন উইল স্টিল নিড টু বি ব্রন আউট ইন প্র্যাকটিস, অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে যে সমাধান মীমাংসাই হোক সেটার বাস্তবায়ন হবে সবচেয়ে বড় কথা। ব্রন আউট ইন প্র্যাকটিস, এটাই হলো বড় কথা। তারপরে কি বলছে? It will take years for Qatar to forgive its neighbors, and it will take years for them to trust Qatar again. হ্যাঁ, প্রতিবেশী দেশগুলোকে ক্ষমা করতে কাতারের হয়তো অনেক বছর সময় লেগে যাবে, এবং অন্য দিক থেকে কাতারের উপর বিশ্বাস পুনরুদ্ধারের জন্য এই চারটি দেশ হয়তো অনেক বছর সময় নেবে। সুন্দর কথা। It will take years for Qatar to forgive its neighbors, and it will take years for them to trust Qatar again. Thank you very much for listening and watching this